ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মওলা কারীম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে ক্ষমা করবেন না, তবে এটা ছাড়া আর যত রকমের গুনাহ হতে পারে সমস্ত গুনাহ যার ক্ষেত্রে চান সব মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এটার ক্ষমা দুনিয়া থেকেই নিয়ে যেতে হবে। এই ক্ষমা দুনিয়া থেকে নিয়ে তারপর যেতে হবে। দুনিয়া থেকে শিরকের গুনাহ নিয়ে যদি কেউ বিনা তওবায় ক্ষমা নেওয়া ছাড়া, শিরক মুক্ত ঈমান ছাড়া যদি দুনিয়া থেকে কেউ যায়, তাহলে তার এই শিরকের গুনাহ মাফ পাওয়ার আর কোনো সুযোগ নাই। এই ঘোষণা কে করেছেন? আল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছিলেন। নসিহত করতে গিয়ে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে, প্রিয় পুত্র, বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে জঘন্য অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলম। এর চেয়ে বড় গুনাহ আর নাই। শিরক দুই রকম। এক রকমের শিরক হলো প্রকাশ্য শিরক, যেমন আল্লাহকে রব এবং খোদা মানার সাথে সাথে আর কাউকে আল্লাহর সাথে সাথে পাশাপাশি খোদা মানা, এটা প্রকাশ্য শিরক। আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি অন্য কারো ইবাদত করা, এটা প্রকাশ্য শিরক। যেমন খ্রিস্টানরা 3 খোদা মানে। আল্লাহ তাআলা এক খোদা, হযরত ঈসা আলাইহিস সালামকে আরেক খোদা মানে, পবিত্র আত্মাকে আরেক খোদা মানে। কয় খোদা? 3 খোদা মানে। এটা প্রকাশ্য শিরক, শিরকে জালি। আমাদের হিন্দু ভাইরা তারা আল্লাহ ছাড়াও বহু দেবতা, এর ওর মূর্তির আরাধনা করেন, পূজা করেন। এটা প্রকাশ্য শিরক। এই প্রকাশ্য শিরক আবার 2 রকম। এক রকমের শিরক যেটা মানুষ বুঝে শিরক, আরেক রকমের শিরক যেই শিরককে মুসলমান এর মধ্যে অনেকেই অজ্ঞতার কারণে শিরক মনে করে না, এটাকে বৈধ মনে করে, সওয়াবের কাজ মনে করে। শিরক কাকে বলে? যেটা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, সেই জিনিসকে গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত করা, গায়রুল্লাহকে সেটা দেওয়া, এটাকে বলে শিরক। বলেন তো দেখি, নামাজ কার জন্যে? আরো আসতে বলেন। নামাজ শুধু কার? এখন যদি কেউ নামাজ পড়ে আল্লাহ ছাড়া আরো কারো উদ্দেশ্যে, মানে নামাজ পড়তেছে কোনো মূর্তিকে সামনে নিয়ে, হালাল হবে না হারাম? নামাজ পড়তেছে কোনো জীবিত ব্যক্তিকে সামনে নিয়ে, যে আমি তার নামাজ পড়তেছি, আল্লাহর জন্য না। কার জন্য পড়তেছে? তার ইবাদত করতেছে। হালাল না হারাম? প্রকাশ্য শিরক, এটা সবাই বুঝে। নামাজের ভিতরে সেজদা আছে না নাই?
সেজদা শুধু কার? আরো আসতে বলেন। এটা শুধু কার পাওনা? এটা আল্লাহ ছাড়া আর কারো জন্য প্রযোজ্য নয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে, সংবিধানের মধ্যে, পূর্ণাঙ্গ লেটেস্ট সংবিধানের মধ্যে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি কোনোভাবেই দেওয়া হয় না। নবীজি নিজে ইরশাদ করেছেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি সন্তানদেরকে বলতাম তোমাদের মা বাবাকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই, তাই আমি এই অনুমতি দিতে পারি নাই। কারণ নবীজি নিজের মন মতো কিছু করতে পারেন না, ওনার আদেশে, ওনার নিয়ন্ত্রণে করেন। কার আদেশে? আল্লাহর আদেশে করেন, ঠিক কিনা? অনুমতি নাই তাই দেন নাই। অন্য হাদিসে নবীজি বলেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো আমি স্ত্রীদেরকে বলতাম তোমাদের স্বামীদেরকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই, অনুমতি নাই, অনুমতি নাই, তাই আমি এই অনুমতি দিই নাই। এটা তো হলো নবীজের প্রকাশ্য বর্ণনা। তাহলে বলেন, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি আছে? কোন গায়রুল্লাহকে সেজদা করার অনুমতি আছে? সেজদা করাটা শিরক, শিরক, শিরক। যুক্তির আলোকে আসেন। আল্লাহ তো স্রষ্টা, এছাড়া আর যা আছে সব সৃষ্টি। বলেন না কেন? আল্লাহ স্রষ্টা, আল্লাহ ছাড়া যা আছে সব কি? সৃষ্টি এবং সৃষ্ট মাখলুক। সমস্ত মাখলুকের ভিতরে সবচেয়ে সেরা আল্লাহর হাবিব হযরত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, বৈধ হতো, জায়েজ হতো, তাহলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সেজদা করতেন, ওমর সেজদা করতেন, আলী করতেন, ওসমান করতেন, আব্দুর রহমান ইবনে আউফ করতেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস করতেন, জুবাইর ইবনুল আওয়াম করতেন, তালহা ইবনে উবাইদুল্লাহ করতেন, সাঈদ ইবনে যায়েদ করতেন, হযরত ফাতেমা করতেন, হযরত হাসান করতেন, হযরত হোসাইন করতেন, আব্দুল্লাহ ইবনে ওমর করতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস করতেন, যায়েদ ইবনে সাবিত করতেন, উবাই ইবনে কাব করতেন। নবীজির সাহাবীরা নবীজিকে সিজদা করতেন, ঠিক কি ঠিক না? কিন্তু নবীজির জীবদ্দশায় বা জীবন থেকে, দুনিয়া থেকে যাবার পরে কোন একজন সাহাবী কোনদিন নবীজিকে সেজদা করেছেন এর কোন নজির খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন দেখি, যদি নবীজিকে সেজদা করার অনুমতি না থাকে তাহলে আর কাকে সেজদা করা বৈধ হতে পারে? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা বৈধ হবে? কোন সে পীর, কোন সে বুজুর্গ, কোন আল্লাহ সে আল্লাহওয়ালা, যে আল্লাহওয়ালা আল্লাহর নবীর চাইতে উপরের মর্যাদায় চলে গেছেন? আছে কেউ? যদি আল্লাহ ছাড়া আর কোন মাখলুকের সামনে কেউ সেজদা করে, কোন জিন্দা পীর বা কোন মুর্দা পীর, কোন পীরের সামনে জীবদ্দশায় অথবা তার ইন্তেকালের পরে তার কবরে যদি কেউ সেজদা করে, সে তার কার্যত আমল দিয়ে বলে দেয় যে তার পীরকে সে আল্লাহর নবীর চাইতে উপরের মনে করে, ঠিক কি ঠিক না? কোন মৌলভী সাহেব, কোন হুজুর যদি এসে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার ব্যাপারে উদ্বুদ্ধ করে বা বৈধতার ঘোষণা দেয়, বুঝতে হবে এ আসল হুজুর নয়, নকল হুজুর। তাহলে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি আছে? সেজদা শুধু কার? পীরের কাছে যায়। অথচ দেখেন, আমি বলছিলাম এটা প্রকাশ্য শিরক। কোন পীরের দরবারে সেজদা করা প্রকাশ্য শিরক।
কোন জিন্দা পীর বা মুর্দা পীরের দরবারে গিয়ে বা মুর্দা পীরের কবরে গিয়ে কোন মাজারে গিয়ে সেজদা করা প্রকাশ্য শিরক, এটা গোপন শিরক নয়। এজন্য বলেছিলাম শিরক প্রথমত দুই প্রকার, একটা হলো শিরকে জালি, আরেকটা হলো শিরকে খাফি। এটা হলো প্রকাশ্য শিরক, যেটা সবাই দেখলেই বুঝে এটা শিরক, মুসলমান বুঝে এটা শিরক। আর আরেকটা হলো গোপন শিরক, যেটাকে সে শিরক মনে করে না কিন্তু শিরক। খেয়াল করলে বুঝে যে এটা আসলে শিরক, লক্ষ্য না করলে, অনেক সময় খেয়াল না করলে বুঝতে পারে না যে শিরক হয়ে যাচ্ছে, এটা গোপন। আর প্রকাশ্য শিরক এটা আবার দুই রকম। এক রকমের শিরক যেটাকে সকলেই বুঝে যে এটা শিরক। কোন মূর্তির সামনে সেজদা করা যে শিরক, এটা সমস্ত মুসলমান বুঝে, ঠিক কি ঠিক না? বুঝে। কিন্তু পীরের দরবারে যে সেজদা করা শিরক, কোন মাজারে গিয়ে যে সেজদা করা শিরক, এটা অনেক মানুষ অজ্ঞতার কারণে বা তাদেরকে ভুল বোঝানোর কারণে তারা বুঝতে পারে না, ঠিক কি ঠিক না? যদি কেউ এরকম গুনাহ করে থাকি, আল্লাহর হস্তে আল্লাহর কাছে তওবা করে নিব, ইয়া আল্লাহ অতীতে যা করেছি এটা ভুল করেছি, আর কোনোদিন করব না। আল্লাহ তাআলার কাছে যদি কেউ তওবা করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে তার সমস্ত গুনাহ মাফ করে দেন। তার শিরকের গুনাহ আল্লাহ দুনিয়াতে মাফ করে দেবেন যদি সে তওবা করে ফেলে, ইয়া আল্লাহ ভুল করেছি, আর ভবিষ্যতে করব না। অদ্ভুত, মানুষ বুঝে না, পীরের দরবারে যায়। আহা, আল্লাহু আকবার। বলছিলাম যেটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য, সেটা আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া, কাউকে ওই স্থানে নেওয়া, ওই বস্তু অন্য কারোর সাথে সম্পৃক্ত করা, এটাকে শিরক বলে। সন্তান দেওয়ার মালিক কে? আরো আসতে। সন্তান তৈরি করেন কে? আরো আসতে। সন্তান দেন কে? আল্লাহ। সন্তান চাইতে হবে কার কাছে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। গোটা আসমান জমিনের কর্তৃত্ব একমাত্র কার? সন্তান দেওয়ার কর্তৃত্বটাও কার? যাকে চান উনি কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। যাকে চান পুত্র কন্যা উভয়টা দেন, আবার যাকে চান তাকে নিঃসন্তান রেখে দেন। শরীরে কোনো খুঁত নাই, কোনো দুর্বলতা নাই, কোনো রকমের দোষ নাই, ত্রুটিহীন, সম্পূর্ণ ত্রুটিমুক্ত স্বামী স্ত্রী। মেডিকেল চেকআপে দেখা যায় কোন রকমের সমস্যা কারো নাই, কিন্তু সন্তান হয় না। হাজার ওষুধ খাওয়ার পরেও, ট্রিটমেন্টের পরেও হয় না, বছরের পর বছর পার হয়। এরকম ঘটনা আছে না নয়? বোঝা গেল দেন কে? সন্তান চাইতে হবে তাহলে কার কাছে? কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছিলেন কার কাছে? কোরআনে কারীমে বর্ণনা আছে লম্বা চওড়া। অতএব এই সন্তান চাওয়ার কাজ যদি কোনো পীরের মাজারে গিয়ে তার কাছে গিয়ে হাত তুলে বলে, বাবা আমাকে একটা ছেলে দেন, বাবা আমাকে একটা মেয়ে দেন, তাহলে শিরিক হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, শিরিক হবে। না কাসমি দেহানাদ, না কাসমি দেহাদ, না কাসমি দেহানাদ, না কাসমি দেহাদ, খোদামি দেহানাদ, খোদামি দেহাদ। কেউ দেয় না, কেউ দেওয়াতে পারে না। দেওয়া এবং দেওয়ানোর মালিক একমাত্র, জোরে বলুন কে? ওয়ালা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। ও মুআজ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যদিও শরীক না করার অপরাধে
তোমাকে মেরে ফেলা হয় মরে যেও, তারপরও শরীক করো না। তোমাকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দেয়া হয়, ভস্ম হয়ে যেও, তারপরেও শরীক করো না। নবীজি হযরত মুআজকে নসিহত করেছিলেন, আমরাও মানবো তো ইনশাআল্লাহ। তো বলছিলাম শিরক প্রথমত দুই রকম, প্রকাশ্য শিরক, গোপন শিরক। প্রকাশ্য শিরক আবার দুই রকম, যেটাকে সকলেই বুঝে যে শিরক, প্রত্যেক মুসলমান বুঝে শিরক। আর আরেক রকমের প্রকাশ্য শিরক, কিন্তু অনেক সময় অনেক মুসলমান এটাকে শিরক মনে করে না, গুনাহ মনে করে না, অথচ এটা জঘন্য অপরাধ। যেমন পীরের দরবারে গিয়ে সিজদা করা। কেউ কেউ এখানে এসে আবার বলে, হ্যাঁ, বেসরা পীর ফকির। দেখেন, সব পীর আবার এক কাতারে নিয়ে যায় না। হক্কানি আল্লাহওয়ালা নেককার বুজুর্গ পীর আছেন না নাই? আবার নকলও আছে না নাই? আছে। নকলের ব্যাপারে বলা হচ্ছে, এরা দলিল দেয় আল্লাহ ছাড়া যদি আর কাউকে সিজদা করার অনুমতি না থাকে, তো তাহলে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো কে? বুঝেননি কি কই? কি দলিল? হ্যাঁ, কোরআন শরীফেই তো আছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, স্বপ্নে দেখছি 11টা তারা, চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। আব্বার কাছে বললেন, আব্বা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার প্রিয় বাবু, তুমি তোমার ভাইদের কাছে বা অন্য কারো কাছে এই স্বপ্ন বলো না, কারণ তারা স্বপ্ন বললেই বুঝে ফেলবে। 11টা তারা মানে হলো তারা 11 ভাই, আর চন্দ্র সূর্য মানে হলো তোমার আব্বা আর আম্মা। এটা বুঝাইতেছে তারা তোমার সামনে কোনো সময় নতি স্বীকার করবেন, তোমার সামনে কোনো সময় তারা রাআইতুহুম লি সাজিদিন, আমি তাদেরকে দেখলাম যে তারা আমার সিজদা করতেছে। এই যে কোরআন শরীফেই তো আছে, দলিল পাইছেন নেই? হ্যাঁ, এরকম আরো অনেক গাদা খানিক দলিল। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা, এই সমস্ত আয়াত দিয়ে হাদিস দিয়ে দলিল দেয় না? দেয় না? মজার জিনিস হলো, এরা কোরআন নবীজির চাইতে বেশি বুঝছে। যারা এখানে এই দলিল পেশ করে, গায়রুল্লাহকে সেজদা করার ব্যাপারে, পীরকে সেজদা করার ব্যাপারে, মুর্দা বা জিন্দা পীরের উপস্থিতি তার মাজারে কবরে সেজদা করার কি দেয়? অনুমতি দেয় আর দলিল দেয়। এগুলা দিয়ে তারা কোরআন যেই নবীজির উপরে নাজিল হয়েছে সেই নবীজির চাইতে কোরআন বেশি বুঝে দেখা যায়। ঠিক কি ঠিক না? আসতে বলেন, ঠিক কিনা? বাপরে বাপ। আচ্ছা বলেন তো দেখি, এককালে আমাদের দেশটা কি ছিল? 71-এর আগে কি ছিল? বলেন না কেন? কি ছিল? পাকিস্তান ছিল। 71-এর পরে এটা কি? বাংলাদেশের স্বাধীনতা লাভ করার পরে 72 সালে সংবিধান প্রণয়ন হলো আমাদের দেশের, ঠিক কি ঠিক না? সেই সংবিধানের ভিতরে আমাদের দেশের নিয়ম অনুযায়ী অ্যামেন্ডমেন্ট হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সংযোজন বিয়োজন হচ্ছে। এখন কেউ যদি কয় একটা অন্যায় করলো সে, যেটা বাংলাদেশের সংবিধানে নিষিদ্ধ, এরকম কোন কাজ করে কিন্তু পাকিস্তানের সংবিধানে বৈধ, বুঝাইতে পারছি? কেউ যদি এরকম কোন অন্যায় করে আর সে বলে এটা তো পাকিস্তানের সংবিধানে ঠিক আছে, আমরা তো আগে পাকিস্তান ছিলাম, অতএব আমি কোনো অন্যায় করি নাই। বাংলাদেশ হওয়ার পরে, বাংলাদেশের সংবিধান প্রণয়নের পরে যদি বাংলাদেশের মধ্যে এমন কোন অন্যায় করে যেটা এইখানকার সংবিধানে অবৈধ কিন্তু পাকিস্তানের সংবিধানে বৈধ, বাঁচা যাবে তো? বলেন না কেন? ওখানকার বৈধতা দেখা যদি মানতে চায়, ডান্ডা খাবে কি খাবে না? খাবে। তো কেউ যদি
এখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে এখানে দলিল হিসেবে আনে, আদম আলাইহিস সালামের ঘটনাকে দলিল হিসেবে আনে। তাকে প্রশ্ন করতে হবে, তোমাকে আগে ডিসাইড করতে হবে তুমি কি ইউসুফ আলাইহিস সালামের উম্মত, ইয়াকুব আলাইহিস সালামের উম্মত, না নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটার আগে ঘোষণা দাও, তারপরে তুমি যা ইচ্ছা করো। তুমি যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের উম্মতের ঘোষণা দিয়ে তারপরে তুমি সিজদা করো, আমরা তোমাকে কিছুই বলতে যাব না। কিন্তু নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ভিতরে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি দেওয়া হয় নাই। তুমি যদি নবীজিকে মানো, তুমি যদি আল্লাহর প্যারা হাবিবকে মানো, তাহলে সিজদার কোনো সুযোগ আর নাই। আল্লাহ নবী নিজে বলছেন, আল্লাহ ছাড়া যদি আর কাউকে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি সন্তানদেরকে বলতাম বাবা মাকে সিজদা করো। যদি অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো। যেহেতু অনুমতি নাই তাই আমি দিতে পারি নাই। এখন বলেন তো দেখি, যারা কোরআনের ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, আদম আলাইহিস সালামের ঘটনা, এই ঘটনা ওই ঘটনা বের করে দেয় না, তার পীরকে সিজদা করা, কবরে সিজদা করার দলিল পেশ করে, এই সমস্ত ব্যক্তিরা পরোক্ষভাবে কোরআন যেই নবীজির উপর নাজিল হয়েছে সেই নবীজির চাইতে কোরআন বেশি বুঝার দাবি করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এটা হলো এক রকমের শিরক, প্রকাশ্য শিরক। শিরকের আরেক প্রকার যেটা গোপন শিরক, যেটাকে বলা হয় শিরকে খাফি। যেই কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করণীয়, এমন কাজের মধ্যে, ইবাদতের মধ্যে অন্য কারো সন্তুষ্টিকে আল্লাহর সাথে ঢুকিয়ে ফেলা, এটা গোপন শিরক। নামাজ কার জন্যে, দান খয়রাত কার জন্যে, কোরআন পড়ানো কার জন্যে, ইবাদত কার জন্যে? মেরে মুআজ্জাজ হাজিরিন, মাঝে মাঝে এর মধ্যে শয়তান অন্য কেউ ঢুকিয়ে দেয়। অন্য কেউ শয়তান কি করে দেয়? ঢুকিয়ে দেয়। এটা গোপন শিরক, সে টের পায় না যে এটা শিরক। নামাজ পড়ে, যখন একা একা নামাজ পড়ে তখন টপাটপ, আর যখন মানুষের সামনে নামাজ পড়তেছে তখন আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, হাতেমে আসম হয়ে গেছে। রুকুও শেষ হয় না, এটাও শেষ হয় না, ওইটাও শেষ হয় না। যদি টের নাও পায় তারপরেও এখানে অন্যের সন্তুষ্টি ঢুকে গেছে। ঠিক কি ঠিক না? এটা গোপন শিরক। খালেস আল্লাহর জন্য হলো না, মুখলিসিন আলাহুদ্দিন হলো না। এটার অনিষ্ট কি? অনিষ্ট হলো এটার কোনো সওয়াব সে পাবে না। উল্টা এটার জন্য কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। তুমি যাকে খুশি করার জন্য করছিলা, সওয়াবটা তার কাছ থেকে নিয়ে নাও, তুমি তো আমার জন্য করো নাই।